নমস্কার, সত্যদিশা নির্মলালয়ে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আলোচনার বিষয় যেটি, তো সেটা হচ্ছে আমি তো প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি। তো আজকে যে বিষয়টা নিয়ে আবারও সেই একই রকম আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক। কারণ আমাদের জীবনের যত সমস্যা, ম্যাক্সিমাম সমস্যার উৎপত্তি স্থলই কিন্তু হচ্ছে আমাদের এই অর্থনৈতিক। কারণ আমাদের এই অর্থনৈতিক সমস্যাই কিন্তু আমাদের জীবনে নানা রকম সমস্যার কারক হয়। সেটা মানসিক দুশ্চিন্তা, মানসিক রোগগ্রস্ত, শারীরিক রোগগ্রস্ত, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের অর্থনৈতিক সমস্যা থেকেই কিন্তু হয়। আমাদের পারিবারিক কলহ, এই জায়গাগুলোও কিন্তু সমস্ত অর্থনৈতিক। কারণ অর্থ কিন্তু আমাদের জীবনে অপরিহার্য একটা দিক। অর্থনৈতিক দিক যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমরা সমস্ত দিকগুলোর সাথে আমরা লড়াই করতে পারি। কিন্তু এই অর্থনৈতিক দিকগুলো যদি আমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা মানসিকভাবে একেবারেই বিষাদগ্রস্ততা, মানসিক অবসাদ বা তার সাথে যেটা হয় ভীষণ রকম মানসিক ডিপ্রেশনে চলে যায়। তো এই অর্থনৈতিক জায়গাগুলো কিন্তু আমাদের সবার কিন্তু একই রকম ছন্দে, একই রকম ধারায় সব সময় কিন্তু থাকে না। তো এই জায়গাগুলো কেন হয়, কিসের জন্য হয়? তো অ্যাস্ট্রোলজি মতে গ্রহগত কিছু কারণ সেগুলো তো অবশ্যই আছে। আজকে মূলত আমি কিছু টোটকা আপনাদের দেব যে কি ধরনের অর্থনৈতিক সমস্যার জন্য কি ধরনের টোটকা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে আপনার চার্ট কি বলছে সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। কারণ আমাদের দেখা যায় যে আমার জীবনে কোয়ালিটি রয়েছে, আমার মধ্যে কর্মক্ষমতা রয়েছে, আমার মধ্যে সেই যোগ্যতা রয়েছে। আমি কিন্তু সম্পূর্ণভাবে মনোনিবেশ, শারীরিকভাবে আমি সব দিক থেকে কিন্তু শ্রম দিয়েও আমি কিন্তু সেই জায়গাটাকে আমি তৈরি করতে পারছি না যেখানে একটা অর্থনৈতিক খুব সুন্দর ছন্দ থাকবে। তাহলে এগুলো কেন হয়? আপনার মধ্যে তো হয়তো দেখা গেল যে কোনো রকম কোনো খামতি নেই, আপনি মরিয়া চেষ্টা করছেন, আপনি ব্যবসার দিকে একদম সম্পূর্ণ রকমভাবে ব্যবসা লেগে আপনি করছেন, কোনো রকম ত্রুটি রাখছেন না, কিন্তু আপনার ব্যবসার জায়গাটা দেখা গেল ক্রমশ আস্তে আস্তে তলানির দিকে যাচ্ছে, ক্রমশ আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আবার এক্ষেত্রেও হয় যে অনেক সময় অনেক মানুষ নানা রকমভাবে কিন্তু ভীষণ রকম লোন মানে দেনাগ্রস্ত হয়ে পড়ে। ক্রমশ দেনা এমনই একটা জিনিস যে আস্তে 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 সামান্য একটা দেনা লোন সেটা কিন্তু পাহাড় একটা সমস্যা, পাহাড় একটা মানে অর্থ ক্রাইসিসের জায়গা কিন্তু তৈরি করে। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক ক্রাইসিস বা অর্থ প্রাপ্তিতে বাধা। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের মেনলি আমাদের গ্রহগত কারণেই হয়। কারণ আমরা একটা জন্মছক আমাদের নির্দেশ করে যে আমাদের অর্থনৈতিক জায়গাটা কেমন যাবে, ওভারঅল কেমন যেতে পারে। কিন্তু তারই মধ্যে দেখা যায় যে কখনো কখনো অর্থনৈতিক জায়গাটা আপনার ভীষণ রকম ভালো বা স্বাভাবিক ছন্দে চলছে, কিন্তু হঠাৎ করে কোনো অজানা কারণে আপনার কিন্তু অর্থনৈতিক জায়গাটা ক্রমশ আস্তে আস্তে অবক্ষয়ের দিকে যাচ্ছে। তো এই জায়গাগুলো কেন হয়? তো এই জায়গাগুলো কি আমাদের কোনো ত্রুটি? হ্যাঁ, এক্ষেত্রে বলবো যে আপনাদের, যেটা বললাম যে অনেক সময় এর ব্যাখ্যা আমরা নিজেরাও দিতে পারি না যে কেন এই সমস্যাগুলো আস্তে আস্তে হচ্ছে। এগুলো কিন্তু মেনলি আমাদের দশা অন্তর্দশা, অর্থাৎ আমাদের গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা কিন্তু এর জন্য দায়ী। এই গ্রহ আর এই দশা অন্তর্দশাই কিন্তু আমাদের হাসায়, কখনো কাঁদায়, কখনো আমরা ভালো থাকি, কখনো আমরা খারাপ থাকি। তো কিছু জায়গা থাকে যে কিছু জিনিস যে মানুষকে আস্তে 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 অর্থনৈতিক সমস্যায় এতটা জেরবার করে দেয় যে সেখান থেকে কিন্তু সে আর ঘুরে দাঁড়াতে পারে না, একেবারে মুখ থুবড়ে পড়ে। তো এই জায়গাগুলো কিসের জন্য? তো সেখান থেকে কি সত্যি বেরিয়ে আসা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। কারণ দেখতে হবে যে আপনার কোন গ্রহটা এই সময় অর্থকারক মানে অর্থনৈতিক দিকটায় বাধা সৃষ্টি করছে, কোন জায়গাটা আপনাকে অর্থ প্রাপ্তির দিক থেকে বাধা সৃষ্টি করছে, আপনার ব্যবসা ক্রমশ আস্তে আস্তে অবক্ষয়ের দিকে যাচ্ছে। তো এই জায়গাগুলোকে কিন্তু আমাদের জানতে হবে, সেই গ্রহগত সেই জায়গাগুলোর সমস্যা সেগুলোকে সংশোধন করতে হবে, তাহলে কিন্তু আমরা অনেক অনেক ভালো থাকতে পারি।
তো আজকে প্রথমে কিছু ব্যবসা সংক্রান্ত টোটকা আমি আজকে আপনাদের দেব, যে যাদের ব্যবসা যাদের ভালো চলছে তারাও করতে পারেন। সেই ক্ষেত্রে যাদের ব্যবসা ক্রমশ নিম্নগামী কোনো অজানা কারণে, তারা কিন্তু এই টোটকাগুলো অ্যাপ্লাই করতে পারেন, কারণ টোটকাগুলো কিন্তু ভীষণ রকমভাবেই কার্যকরী হয়। তবে হ্যাঁ, আপনার গ্রহগত অবস্থান কিন্তু মূলত বিচার্য বিষয়, সেই জায়গাটা সংশোধন কিন্তু ফার্স্ট। কিন্তু এই ওভারঅল এই টোটকাগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই খুব ভালো ফল কিন্তু আমাদের দেয়। তো আজকে যে টোটকাটা যারা ব্যবসা করছেন, এক্ষেত্রে একটা দিক অবশ্যই বিচার্য, আপনার দোকান বা আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানটা কোন মুখ বা আপনি কোন মুখ করে বসেন তার উপরেই এই টোটকাগুলো অ্যাপ্লাই হয়। কিন্তু টোটকা তো টোটকাই না, তো যার জন্য আমি ওভারঅল কি করা যেতে পারে সেই জায়গাগুলো আমি কিন্তু বলবো। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা বসছেন, আপনার দোকানের যে টাট বা ব্যবসায়ী প্রতিষ্ঠান, আপনি বসছেন আপনার বাদিকে একটা আপনি কাচের গ্লাসে আপনি একটা পাতি লেবু কাচের গ্লাসে রেখে তার মধ্যে 3টে লবঙ্গ আপনি গেঁথে দিয়ে আপনি ওই কাচের গ্লাসটা আপনার বাঁ সাইডে আপনি রাখুন। তাতে কি হবে, অনেক সময় আমরা দেখি, অনেক সময় কি আমাদের হিন্দু সনাতন মতে আমাদের দেখা যায় যে দোকানের সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে দেয়। তো এই লেবু লঙ্কা ঝুলিয়ে দেওয়া বা সাউথের দিকে পেঁয়াজ ঝুলিয়ে দেওয়া, এর কিন্তু ধর্মীয় ব্যাখ্যা রয়েছে যে এইগুলো আমাদের কিভাবে কাজ করে। তো এইগুলো নিয়ে আরেকদিন আমি আলোচনা করব, কিন্তু আজকে আমি টোটকাগুলোর বিষয়ে কিন্তু মূলত আমি আলোচনা করব যে কি কি টোটকা আপনারা অ্যাপ্লাই করতে পারেন যাদের ব্যবসা ক্রমশ নিম্নগামী বা কোনো রকমভাবে দেখা যাচ্ছে যে খদ্দের আপনার দোকানে সেইভাবে আগের মতন কিন্তু আসছে না। সেটার কোনো কিন্তু কারণ নেই। দেখা গেল যে পাশে একটা দোকান হয়েছে, হ্যাঁ হোক, পাশে একটা জায়গায় 2টো 4টে 5টা 10টা দোকান হোক, কিন্তু আপনার ব্যবসা ক্রমশ অবক্ষয় হওয়ার কারণ কি সেটা কিন্তু আপনার চার্টই নির্ভর করছে। এর জন্য কাউকে ব্লেম বা কাউকে দোষারোপ যে পাশের দোকান হয়েছে তার জন্য আমার দোকান খুব ক্রমশ খারাপের দিকে, তা কিন্তু নয়। এক্ষেত্রে ত্রুটিটা কিন্তু আপনারই। তো এক্ষেত্রে আমি বলবো যে এই একটা আপনার বাঁ সাইডে আপনি যেভাবে বসেন তার বাঁ সাইডে একটা কাচের গ্লাসে একটা পাতিলেবু চুবিয়ে তার মধ্যে 3টে লবঙ্গ আপনারা গেঁথে দিন। এটা কিন্তু আপনারা প্রত্যেক দিন এই পাতিলেবু আর এই লবঙ্গ জল পুরোটাই কিন্তু চেঞ্জ করবেন। তাতে কি হয়, তাতে হয় হচ্ছে আমাদের অজান্তেই অনেক শুভ শক্তির আনাগোনা কিন্তু আমাদের হয়। সেই যে জায়গাগুলো এই অশুভ শক্তির যার অজানা কোনো কারণে আপনার ব্যবসা ক্রমশ খারাপের দিকে, সেই জায়গাটা সেই কুপ্রভাবটা কিন্তু আপনার নষ্ট হবে। দেখবেন এটা আপনারা এই টোটকাটা ফলো করে করুন, নিশ্চিতভাবে কিন্তু আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আবার ব্যবসা সংক্রান্ত আরেকটি টোটকা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনারা দোকানের একেবারে দোকানের সামনে বা অফিসের সামনে কাঁচা হলুদ, এই টোটকাগুলো কিন্তু এর আগেও আপনাদের আমি একাধিকবার বলেছি। আপনারা যারা ফোন করে অনেকেই বলেছেন খুব ভালো উপকৃত হয়েছেন, কিন্তু এই অনুষ্ঠানে আবারও বলি, কারণ এই টোটকাগুলো কিন্তু ভীষণভাবে কার্যকরী। এইবার যে টোটকাটা সেটা হচ্ছে কাঁচা হলুদ কিন্তু আমাদের হিন্দু সনাতন মতে আমাদের পুজো পার্বণে অনেক কিছুতেই কাজে লাগে। তো এই কাঁচা হলুদ কিন্তু এক ঔষধি গাছ। এটার কিন্তু অনেক রকমভাবেই কিন্তু আমরা দ্রব্যগুণ হিসাবে অ্যাপ্লাই করতে পারি। তার ধরনটা জানতে হবে। কারণটা কি হয়, সেই দ্রব্য গুণটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেই ধরনটা না জানলে কিন্তু আমরা সেই জায়গাগুলোকে অ্যাপ্লাই করতে পারবো না। তো এই ক্ষেত্রে কাঁচা হলুদ গাঁট বিশিষ্ট, কারণ একটা কাঁচা হলুদ থাকে কীরকম, কাঁচা হলুদ থেকে আরেকটা কাঁচা হলুদের একটা গাঁট বেরোয়, ঠিক ওই গাঁটটাকে আপনার নিতে হবে, অর্থাৎ সংযোগস্থল যেটা, সে গাঁটটাকে আপনার কেটে নিতে হবে। এই ধরনের কাঁচা হলুদের গাঁট বিশিষ্ট 3টে গাঁট আপনি কেটে নেবেন। কেটে নিয়ে তারপরে যেটা আপনাকে করতে হবে, ওর মধ্যে 3টে কড়ি আর 3টে 1 টাকার কয়েন একত্রে নিয়ে লাল কাপড়ে পুটুলি করে বেঁধে ওর মধ্যে একটুখানি অঘুরু ঢেলে, সেটা আপনারা দশকর্ম দোকানে পাবেন, সেটা পুজো পার্বণে লাগে, ওই অঘুরু ঢেলে অর্থাৎ ওর মধ্যে মাখিয়ে ওটা
দোকান অথবা অফিসের সম্মুখে আপনি ওটা ঝুলিয়ে রাখুন একটা সাইড করে, যে একেবারে খুব ঝুলিয়ে রাখতে হবে, লোক দেখবে, তার কিন্তু কোনো ব্যাপার নেই। লোক না দেখুক, আপনি ভেতর পোর্শন করে আপনি ঝুলিয়ে রাখুন। তাতে কি হয়, তাতে কিন্তু আপনার দোকানের প্রতি লোক আকৃষ্ট হবে, আপনার অফিসের প্রতি লোক আকৃষ্ট হবে। যেই অজানা কারণে আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, আপনার সেই জায়গাগুলো কিন্তু ক্রমশ আস্তে আস্তে সংশোধন হবে। তাতে কি হচ্ছে, আপনার প্রতি আকৃষ্ট হওয়া মানেই আপনার কাছে আসা, আর আপনার কাছে আসা মানেই আপনার কাজকর্ম আরও ভালো হওয়া। সেই জায়গা থেকে অর্থনৈতিক একটা খুব সুন্দর ব্যালেন্স আপনাকে দেবে, অর্থনৈতিক জায়গাটা স্ট্রং হবে। অর্থাৎ কি হয়, ডাইরেক্ট কিন্তু এখানে আপনি এটা করলে আপনার অর্থনৈতিক টাকা ঝরবে তা কিন্তু নয়। মূল সমস্যাটা কোথায়, সেই সমস্যাটাকে কিন্তু ধরতে হবে। আমি কিন্তু বারবার বলি যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে। আপনার ব্যবসা যদি ক্রমশ খারাপের দিকে থাকে, সেটা কিসের জন্য হচ্ছে সেটাকে জানতে হবে। তো এক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আপনার দোকান বা অফিসের প্রতি আকৃষ্ট হওয়া, এটা কিন্তু আপনারা করতে পারেন, এটা কিন্তু অত্যন্ত লাভদায়ক। আবার দেখা যায় যে আপনি অর্থনৈতিক জায়গাটা এতটাই ক্রাইসিস, আপনি কাজ খুঁজতে মরিয়া, আপনি একটা ছোটোখাটো একটা কাজ করছিলেন বা ছোটোখাটো একটা ব্যবসা করছিলেন, সেই কাজটা করতে করতে সেই কাজটা ক্রমশ খারাপের দিকে, আবার নতুন কিছু করার একটা চিন্তা ভাবনা, মোটমাট আপনার মরিয়া চেষ্টা আপনার অর্থ উপার্জনের। সেই ক্ষেত্রে কারণ অর্থ দিয়ে আপনার সংসার প্রতিপালন করতে হবে। এই অর্থ যখন আমরা ভীষণ রকম শ্রমের পরেও সেই অর্থ যখন আমরা ঠিক রোজগার করতে না পারি, সেটা কিন্তু ভীষণ রকমভাবে আমাদের একটা মানসিক একটা পীড়া দেয়। তো এই জায়গাগুলো, এই সমস্যাগুলো কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু ফেলে রাখবেন না, কারণ এই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি খুব সহসাই, যে বলবো সেটা নয়, কারণ এই টোটকাগুলো কিন্তু ওভারঅল কাজ করে। মেন কিন্তু বারবার বলছি যে আপনার গ্রহগত অবস্থান, সেটা কিন্তু বিচার্য বিষয়। তারপরে আরেকটা জিনিস, যাদের অফিস বা যাদের দোকান, এক্ষেত্রে অবশ্য আপনারা পারবেন না, সকালবেলা ফার্স্ট যখন আপনার অফিস বা দোকান খুলবেন, ফার্স্ট ঝাড় দিয়ে সেই ধুলোটা যদি সংগ্রহ করে তার মধ্যে সামান্য একটু কর্পূর দিয়ে ওই ধুলোটা যদি আপনি আমার কাছে দিয়ে যেতে পারেন, কিভাবে আপনার ব্যবসার জায়গাটা উন্নতি করাতে হয় সে দায়িত্ব আমার। কারণ এক্ষেত্রেও কিন্তু একটা ছোট্ট এটা ঠিক টোটকা নয়, এটা আপনারা করতেও পারবেন না। তো আপনারা সকালবেলা ফার্স্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানের, সেটা চাকরি হোক, সেটা আপনার অফিস হোক বা দোকান হোক, ফার্স্ট ওই ঝাড় দিয়ে ধুলোটা সংগ্রহ করবেন। সংগ্রহ করে তার মধ্যে আপনি নিজে একটু কর্পূর দিয়ে তারপরে আপনি আমার কাছে নিয়ে আসুন। তারপরের দায়িত্ব আমার যে কিভাবে কি করতে হবে। তো এই কিছু সহজ কিছু প্রক্রিয়া রয়েছে, যেই সহজ প্রক্রিয়াগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করলে অনেক অনেক ভালো থাকতে পারি। আবার দেখা যায় কিছু মানুষ ভীষণ রকমভাবে দেনাগ্রস্ত হয়ে পড়েছে, সে দেনা থেকে আসে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না, কোনো রকম কোনো কুল কিনারা পাচ্ছে না, ক্রমশ একদম খেই হারিয়ে ফেলছে যে এই দেনা আমি কী করে শোধ করব। যেই প্ল্যানিংটা ছিল, সেই প্ল্যানিংটা কিন্তু সম্পূর্ণভাবে ফেল হয়েছে, যার জন্য কিন্তু আপনার আস্তে আস্তে ক্রমশ খারাপের দিকে। তো এটা একটা সময়, আপনাকে কিন্তু আপনার গ্রহ আপনাকে এমনভাবে বিভ্রান্ত করবে, এমনভাবে ভুলভাবে পরিচালনা করবে যে আপনি সেখানে একদম জড়িয়ে আষ্টে পৃষ্ঠে একেবারে তলানিতে চলে যাবেন। তো আপনি যত এটা হচ্ছে চোরা বালির মতো, আপনি যত ছটফট করে বেরিয়ে আসতে চাইবেন, তত দেখবেন আপনি ক্রমশ আস্তে আস্তে কিন্তু তলানিতে চলে যাচ্ছেন। তো এক্ষেত্রে আমি বলবো যে নিজেরা ছটফট করে কিছু হবে না, এখানে জানতে হবে সঠিক প্রসেসটা, সঠিক পথটা, যে কোন কারণে আপনার এইভাবে আপনি আস্তে আস্তে বিভ্রান্ত হয়ে পড়ছেন, কি কারণে আপনি কোনো রকম কোনো অর্থনৈতিক খেই পাচ্ছেন না, আপনি কি করবেন বুঝতে পারছেন না, যার জন্য আস্তে আস্তে আপনার একেবারেই সমস্যায় আপনাকে ঘিরে ধরেছে। আমি বারবার বলি যে এই ধরনের সমস্যাগুলো আপনারা ফেলে রাখবেন না,
অবশ্যই সেই ক্ষেত্রে আপনার কর্ম আপনাকে করতেই হবে। আপনি ভাবছেন যে না, আজকে আমার যদি এই ধরনের সমস্যা হচ্ছে, আমার তার জন্য আমি সমস্ত রকমভাবে শ্রম দিয়ে কীভাবে কী করে আমার এই জায়গাটাকে ঠিক করা যায় সেই মরিয়া চেষ্টা করে আমি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবই। অবশ্যই সেই মনের জোরটা থাকা কিন্তু দরকার, কিন্তু সবসময় কি আমাদের ভাগ্য সঙ্গ দেয়? ভাগ্য কিন্তু আমাদের সঙ্গ দেয় না। আমরা কিন্তু অনেক সময় কিন্তু সব রকমভাবে চেষ্টা করে মরিয়া হয়েও যেটা বললাম চোরা বালির মতো সমস্তভাবে হাতড়েও কিন্তু আমরা ক্রমশ আস্তে আস্তে নিম্নগামী হয়ে পড়ি। তার মানে কি হলো তাহলে? আপনার কি এখানে কর্মের কোনো কর্মের কোনো মূল্যায়ন হলো না? অবশ্যই হবে, কিন্তু আপনার সঠিক পথটা বাছতে হবে, সঠিক দিকটাকে অবলম্বন করতে হবে। তার মধ্যে কি আপনার চলার পথে, যেই চলার পথ আপনার ভীষণভাবে চড়াই উৎরাই, যেই চলার পথে আপনার অজস্র কাটা পড়ে রয়েছে, যার জন্য আপনি সেইভাবে চলতে পারছেন না, যার ফলে আপনার জীবনের গতি নেই, গতি ক্রমশ খুব স্লো হয়ে গেছে, সেই কাটাগুলোকে সরাতে হবে। সেই চড়াই উৎরাই রাস্তার জায়গাটাকে সমতল করতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেই জায়গাটা কিন্তু চিহ্নিত করতে পারে একজন জ্যোতিষ, একজন অ্যাস্ট্রোলজার, যে আপনার এখন এই সময় কি করা উচিত বা কি কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য গ্রহগত কিছু প্রতিকার ভীষণ রকমভাবে কিন্তু আমাদের প্রয়োজন। আবার দেখা যায় যে অর্থ তো সেক্ষেত্রে ব্যবসায়ী যে হবে তার তো কোনো মানে নেই, চাকরির ক্ষেত্র হতে পারে। আপনি একটা চাকরি করছিলেন, সেখানে আপনার কিন্তু ভীষণ রকম মানসিক সন্তুষ্টির অভাব, আপনার যোগ্যতা হিসাবে আপনার আশানুরূপ স্যালারি পাচ্ছেন না, অগত্যা আপনাকে ওখানেই করতে হচ্ছে, বা ওখান থেকে বেরিয়ে এসে আপনি আরেকটা জায়গায় জব করছেন, সেখানেও কিন্তু খুব একটা ভালো স্যালারি নেই, কিংবা আপনি জবলেস, আপনি কাজ ভালো পাচ্ছেনই না, যার জন্য আপনার ভীষণ রকমভাবে অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিচ্ছে। তো এই যে অর্থনৈতিক বা অর্থ কারক যত সমস্যা, এগুলো কিন্তু আমাদের রাশিচক্রের দ্বিতীয় ঘর থেকে বিচার করা হয়। কারণ দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের জীবনের, আমাদের অর্থনৈতিক জায়গাটা, আমরা জীবনে কতটা অর্থনৈতিক আমরা স্ট্রং থাকবো, নাকি আমাদের অর্থনৈতিক জায়গাটা সারা জীবন ডামাডোল এইভাবেই থাকবে, বা আমাদের অর্থের জায়গাটা কোনো ক্রমশ খারাপের দিকে কেন যাচ্ছে, একটা সময় যেটা খুব ভালো ছিল। তো এইগুলো কিন্তু, এই সমস্যাগুলো কিন্তু ফেলে রাখা একদমই ঠিক নয়। আবার আমরা এটাও দেখেছি যে প্রচুর টাকা মার্কেটে কিন্তু আপনার লোন নয়, এক্ষেত্রে আপনি পাবেন। প্রচুর টাকা আপনি মার্কেটে ছড়িয়ে রেখেছেন, সেই টাকাগুলো কিন্তু আপনার কোনোভাবেই কিন্তু আপনার আসছে না। সেই টাকাগুলো কিন্তু একটা ব্যবসায় বা কোনোভাবে ব্লক হয়ে রয়েছে, যেখান থেকে আপনি ভীষণ রকমভাবে অর্থ সংকটে আপনি ভুগছেন। তো এই টাকাগুলো ব্লক হয়ে গেল আপনার নিজের অজান্তেই, কিভাবে আস্তে আস্তে সমস্ত পুঁজিগুলো আপনার ঢুকে গেল, যে আপনি সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছেন না। তো এই ক্ষেত্রে একটা খুব সুন্দর একটা ভালো টোটকা আপনাদের বলি, এটা হচ্ছে অর্থনৈতিক টোটকা, যে আপনি আজকে কারোর কাছে টাকা পাবেন, সেই টাকা আপনি আনতে যাবেন, বা আপনার, এটা এক প্রকার আকর্ষণ ক্রিয়া, কিন্তু এর মাধ্যমটা আলাদা। এটা হচ্ছে সবসময় আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না, যেদিন আপনি টাকার পেমেন্টের জন্য যাবেন সেদিনকেই কিন্তু অ্যাপ্লাই করবেন। এটা আপনারা করে দেখুন, দেখবেন খুব ভালো থাকবেন বলতে দেখবেন একটা পজিটিভ কিছু ঘটবে, অপ্রত্যাশিতভাবে পজিটিভ কিছু ঘটবে। দেখা গেল দীর্ঘদিনের বকেয়া টাকা আপনি পাচ্ছেন না, এই ক্ষেত্রে এই টোটকাটা আপনারা করতে পারেন। সেই টোটকাটা কি? সেই টোটকাটা হচ্ছে, আপনারা অঘরু, যেটা পুজোতে লাগে, সেই অঘরুটা আপনাকে একটা করতে হবে। খানিকটা অঘরু কিন্তু স্পিড জাতীয়, শুকিয়ে যায়, হাতে ঢাললে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওটা শুকিয়ে যাবে। সেই অঘরুটার মধ্যে করতে হবে একটা, আপনার খানিকটা কর্পূর নিলেন, বা ওই যে ছোটো কর্পূরের ডেলা যেটা পাওয়া যায়, সেই কর্পূরের ডেলার মধ্যে সেই অঘরুটা দিয়ে, 2-4 ফোঁটা অঘরু দিয়ে সেটাকে, কর্পূরটাকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে সেই কর্পূরটা আপনি কপালে এইভাবে 4টে আঙুলে এইভাবে টেনে দেবেন। দেখা কিন্তু যাবে না যে এটা একটা ভীষণ রকম তিলক, লোক দেখলে কি বলবে, তার কিন্তু কোনো প্রয়োজন নেই। এইভাবে কপালে লেপে আপনি যান, আপনি জানবেন নিশ্চিতভাবে আপনি পজিটিভ কোনো রেজাল্ট পাবেন।
হয়তো সেদিনকেই আপনি অপ্রত্যাশিতভাবে টাকাটা পেয়ে গেলেন, বা না হলেও আপনার কিন্তু সেই টাকা পাওয়ার একটা সম্ভাবনার জায়গা বা একটা ডেট এইরকম কিন্তু হলো। তার মানে কি, আপনার অপোজিট, আপনার যে প্রতিপক্ষ, সে কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হলো, বা সে কিন্তু আপনাকে টাকা দেওয়ার প্রতি একটা মরিয়া চেষ্টা তার ভেতর থেকে কিন্তু সেই ভাবটা কিন্তু আসলো। তো অর্থনৈতিক ক্রাইসিস আমাদের জীবনে ভীষণ রকম হতে পারে, সব দিক থেকে হতে পারে। সেটা আপনার প্রাপ্য টাকা হোক, আপনি ক্রমশ দেনাগ্রস্ত হয়ে পড়ুন, আপনার ব্যবসার জায়গা থেকে হোক, বা আপনার চাকরির জায়গাটা থেকে হোক। এই অর্থনৈতিক ক্রাইসিস কিন্তু অনেক অনেক জায়গা থেকেই হতে পারে। সেই অর্থনৈতিক ক্রাইসিস কিন্তু আমাদের জীবনকে একেবারেই দুর্বিষহ করে তোলে, কারণ এই অর্থনৈতিক জায়গায় কিন্তু আমাদের সমস্ত দিকগুলোকে তুলে ধরে, আমার সংসার প্রতিপালন থেকে শুরু করে সমস্ত কিছু। কারণ অর্থ না হলেই কিন্তু কোনো কিছুরই বর্ত হয় না। যার জন্য এই অর্থনৈতিক সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু এই জায়গাগুলোকে ফেলে রাখবেন না। এগুলো কিন্তু শাস্ত্র মতে, তন্ত্র মতে কিছু দ্রব্যগুণ আছে, কিছু গ্রহ প্রতিকার আছে, যেইগুলো কিন্তু করলে আমরা আমাদের অর্থনৈতিক জায়গাটাকে স্ট্রং করতে পারি। আমরা এই অর্থনৈতিক জায়গার সমস্যা থেকে ভালো ভালো একটা জায়গায় আমরা আসতে পারি। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রতিকারের ব্যাপারে কিন্তু আমি দেখেছি এটা অনেক সময় একটা মানে ভুল ধারণা একটা মানুষ পোষণ করে। সেটা হচ্ছে যে আমার যদি রাহু ভীষণ খারাপ থাকে আমি একটা গোমেদ পরব। আমি দেখেছি যে আপনারা নিজেরাও কিন্তু এক প্রকার অনেক সময় দেখি নিজেরা খুব ভালো অ্যাস্ট্রোলজি করেন, করে গিয়ে আপনারা আরও বেশি জড়িয়ে যান। তো আমার যেই গ্রহটা, আমার যেই প্ল্যানেটটা অশুভ, যেই প্ল্যানেটটা আমার জীবনে সমস্যার সৃষ্টি করছে, সেই প্ল্যানেটটাকে কিন্তু আমি কখনোই পাওয়ার দিতে পারি না। আমার যদি এই সময় রাহুটা ভীষণভাবে সমস্যার সৃষ্টি করে, তাহলে কি আমি গোমেদ পড়ব? অবশ্যই না। কারণ সে রাহু তো আপনার জন্য সমস্যার সৃষ্টি করছে। তাকে যদি আপনি বলবান করেন তাহলে তো আপনার অশুভত্ব আরও বেড়ে যাবে। অর্থাৎ ক্ষমতা তাকেই দিতে হয় যেই লোকটি ভালো, যেই লোকটি আমার জীবনে আমার জন্য কিছু করতে পারে, সেই লোকটির হাতে, অর্থাৎ সেই প্ল্যানেটটাকে কিন্তু পাওয়ার দিতে হবে। এই প্ল্যানেটটাকে পাওয়ার দিতে হবে সে আমার জন্য কতটা কার্যকরী। আর যেই প্ল্যানেটটা, যেই গ্রহটা আমার জন্য সমস্যার সৃষ্টি করছে, তাকে দুর্বল করতে হবে, পাওয়ারলেস করতে হবে, তার অশুভত্বকে নাশ করতে হবে। সেটা কিন্তু শাস্ত্রমতে কিছু দ্রব্যগুণ অ্যাপ্লাই করার ধরন, তার সাথে তন্ত্রমত, যে এই জায়গাগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করে আমাদের এই জীবনের অশুভত্ব অবস্থানগুলোকে আমরা নষ্ট করতে পারবো, আর শুভ দিকগুলোকে আমরা তুলে ধরতে পারবো। তো রেমেডি হচ্ছে কিন্তু ভীষণ ভীষণ রকম প্রতিকার, মানে হচ্ছে বিচার বিশ্লেষণের বিষয়। আপনারা যারা আমার কাছে চেম্বারে এসছেন তারা নিশ্চিতভাবে জানেন যে আমি খুব থরলি কিন্তু আমি ভালোভাবে বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু আমি গ্রহ প্রতিকার করি, সেই ক্ষেত্রে সম্পূর্ণ দায়িত্ব, রেসপন্সিবিলিটির সাথে। তবুও যারা আমার কাছে এসে পৌঁছতে পারেন না, তারা এই টোটকাগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। এই টোটকাগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই বলবো ভীষণ রকমভাবে কার্যকরী হয়। তারপরে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে আজকে সম্ভবত আলোচনার একেবারেই শেষের দিকে, অর্থনৈতিক টোটকা বলতে গেলে আরও অনেক কিছু বলার বিষয়। খালি আমি এটুকুই বলবো যে সমস্যা কোনো সময় পুষে রাখবেন না, কারণ সমস্যা হচ্ছে এক প্রকার ক্যান্সারের টাইপের ক্যান্সার। সমস্যা যত পুষে রাখবেন, যত আপনি ছটফট করবেন, তত কিন্তু আপনি ক্রমশ চোরাবালির মতো আপনি তলিয়ে যাবেন। যার জন্য এই সমস্যাগুলোকে থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার জন্য চাই সঠিক বিচার, সঠিক গ্রহগত আপনার যে সমস্যা রয়েছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে প্রতিকার। এরপরে অর্থনৈতিক জায়গা নিয়ে আরও বেশ কিছু টোটকা, কারণ সময় অনেক সংক্ষিপ্ত। খুব ভালো থাকবেন, নমস্কার।